শিক্ষা নাও যে তুমি এতদিন জুলুম নির্যাতনের মধ্যে ছিলে, আল্লাহ নিয়ামত দিয়ে এর থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, এখন শুকরিয়া আদায় করো রব্বুল আলামিন। যতদিন আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন এই সমস্ত জালেমের হাত থেকে রব্বুল আলামিন আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন, শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু এখন আমরা সেইটা অধিকাংশ মানুষ করতে পারছি না। এই জন্য ডক্টর নজরুল আসিফ তিনি বলতেছিলেন যে এমন কাজ আপনারা এখন করেন না যে মানুষ কিছুদিন পরে কথা বলতে বাধ্য হয় আগেরটাই ভালো ছিল। এর জন্য এই ব্যাপারে আমাদের খুব কঠিন সতর্ক থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক সময় দেখি যে আমরা এই রাজনৈতিক কারণে এলাকাবাসীর উপরে আমরা অত্যাচার করি, জুলুম করি, নির্যাতন করি, অন্যায় অবিচার এইটা আমরা করি, দল বেদলে এইটা আমরা করি। আমার সাজেশন হচ্ছে রাজনৈতিকভাবে এলাকার ভিতরে আপনারা কখনো গণ্ডগোল সৃষ্টি করবেন না, কারণ আপনার বিপদে এই এলাকাবাসী আপনার পাশে দাঁড়াবে। আপনার বিপদ ঘটলে, আপনার ঘরে ডাকাত পড়লে, আপনি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলে এই এলাকাবাসী আপনাকে উদ্ধার করবে। হসপিটালে নেওয়া লাগলে এই এলাকাবাসী আপনাকে নিয়ে যাবে। আপনি মারা গেলে এই এলাকাবাসী এই মসজিদের মাঠে আপনার জানাজার জন্য দাঁড়াবে। এই এলাকাবাসী আপনার জন্য দোয়া করবে, এলাকাবাসী আপনাদের জন্য কাফন দাফনের ব্যবস্থা করবে। অতএব প্রতিবেশীর সাথে, এলাকাবাসীর সাথে এই রাজনৈতিক নিয়ে কখনো কোন্দল সৃষ্টি করা যাবে না। নবীজি বলেন যে তোমার মারা যাওয়ার পরে তোমার 4 ঘর প্রতিবেশী, হাদিসে কুদসি থেকে বলতেছি, নবীজি বলেন তুমি মারা যাওয়ার পরে তোমার 4 ঘর নিকটতম প্রতিবেশী যদি সাক্ষ্য দেয় যে আল্লাহ, যে ব্যক্তি মারা গেছে আমার প্রতিবেশী ছিল, এ ভালো ছিল, 4 ঘর ব্যক্তি যদি এই সাক্ষ্য দিতে পারে, নবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার এই প্রতিবেশীর সাক্ষ্য দ্বারা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। কিন্তু আপনি একটু ক্ষমতার বলে, ক্ষমতা পাওয়ার পরে আপনি আপনার এলাকাবাসীকে ভুলে গেলেন, প্রতিবেশীকে ভুলে গেলেন, জুলুম নির্যাতন করা শুরু করে দিলেন। ও তো বলবে শালা মরছে বাঁচছি। এই জন্য আমার সাজেশন হচ্ছে যে আমরা যেন এরকমটা না করি।